নিচে একটি পরাগথলির প্রস্থচ্ছেদের ছবি আঁকা আছে। উক্ত ছবিটি দেখে এ বি সি ডি এবং ই চিহ্নিত করো। ঠিক আছে, পাশাপাশি চিত্রে প্রদর্শিত এ বি সি হল শুক্রাণু, নালিকা নিউক্লিয়াস, পরাগনালী, শুক্রাণু, পরাগনালী, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, পরাগনালী, শুক্রাণু, পরাগনালী। ওয়েলকাম এভরিওয়ান, এইচএস থার্ড সেমিস্টার ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। তোমাদের থেকে প্রচুর মেসেজ আসছিল, রিকোয়েস্ট আসছিল কবে এইচএস বায়োলজি সাজেশন আসবে, এইচএস বায়োলজি থার্ড সেমিস্টার ক্লাস 12 থার্ড সেমিস্টার সাজেশন 2025 কবে আপলোড হবে। তোমাদের সকলের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এইচএস বায়োলজি সাজেশন থার্ড সেমিস্টার বায়োলজি সাজেশন 2025। এবার বায়োলজিতে তুমিও পাবে 35-এ 35, অর্থাৎ এই কিন্তু মোক্ষম টাইম এবং এখন তোমাদের সময় এসেছে বায়োলজিতে 35-এ 35 পাওয়ার। ঠিক আছে, তো আজকে আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেবো থার্ড সেমিস্টার এইচএস ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য। এবং এখানে তোমাদের দুটো ইউনিটের উপর পরীক্ষা হবে, তোমরা সকলেই জানো। রিপ্রোডাকশন ইউনিট থেকে, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, পাশাপাশি হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, এবং ওদিকে কিন্তু জেনেটিক্স রয়েছে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স রয়েছে এবং ইভলিউশন রয়েছে। তো পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন এবং শুধু এমসিকিউ না, তার সাথে কিন্তু হ্যান্ড রিটেন নোটস। ঠিক আছে, কারণ প্রথমে কিন্তু থিওরিটা পড়া আবশ্যক। কারণ তোমার যদি কনসেপ্ট থাকে তাহলে প্রশ্ন যতই ঘুরে দিক, কারণ তোমাদের কোলাম ম্যাচ থাকবে, অ্যাসারশন থাকবে, পাশাপাশি কিন্তু ওয়ান শট প্রশ্ন থাকবে। সুতরাং এমসিকিউ ভালো করে তো করতে হবে, তার সাথে কিন্তু থিওরি নলেজ টপিকটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ মাথায় কনসেপ্ট থাকা প্রয়োজন। তাহলে যে কোনো প্রশ্ন এলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এবং পাশাপাশি কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু সবই বলে দেবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দিচ্ছি। এবং যারা এই টোটাল পিডিএফটা নিতে চাইছো 8768035331 8768035331 সরাসরি আমাকে মেসেজ করো। এর আগে তোমাদের প্রচুর মেসেজ আমি পেয়েছি, প্রচুর তোমরা অনেকে যারা পিডিএফ গুলো নিয়েছো ভীষণভাবে উপকৃত হয়েছে। তোমাদের ফিডব্যাক পেয়ে আই এম ভেরি মাচ টাচড এবং আমার ভীষণ ভালো লাগছে। এবং প্রচুর মেসেজ এসছে এবং অনেকে আমি রিপ্লাই দিতে পারিনি, তোমরা পুনরায় আরেকবার করে মেসেজ করে নেবে। এবং এই পিডিএফ এ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে, ন্যূনতম চার্জ রাখা হয়েছে 205 টাকা। ঠিক আছে, এর সাথে পরবর্তীতে আমি কেমিস্ট্রিও তোমাদেরকে ফ্রি করে দেবো। কেমিস্ট্রি, ফিজিক্স সেগুলো ওয়ান শট এমসিকিউ আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব এই পিডিএফ এর সাথে। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু হ্যান্ড রিটেন নোটস যেমন পাচ্ছ, সেরকম কিন্তু প্রত্যেকটি টপিকের এমসিকিউ পাবে এবং মক টেস্ট পাবে। ঠিক আছে, সব রকম মক টেস্ট পাবে। সরাসরি তোমাদেরকে সাজেশন শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত করে দাও। তো বায়োলজিতে কিন্তু আমার সাজেশনের শেষ কথা, বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের কিন্তু অপ্রতিরোধ্য রেকর্ড অব্যাহত। এবং বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে, বিভিন্ন অ্যাপ থেকে শুরু করে, বিভিন্ন আমার সাজেশন হুবহু টুকলি করেছে, কপি করেছে, চুরি করেছে। তো যাই হোক, স্টুডেন্টসদের উপকারে এলে আমি কিন্তু খুশি। তো সরাসরি শেয়ার করে দিচ্ছি এইচএস বায়োলজি সাজেশন থার্ড সেমিস্টার ক্লাস 12 বায়োলজি সাজেশন 2025। প্রথমে রয়েছে আমাদের ইউনিট 1। ঠিক আছে, ইউনিট 1 এ আমাদেরকে 3টি চ্যাপ্টার পড়তে হবে নিউ সিলেবাস অনুযায়ী। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়তে হবে, হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাক্টিভ হেলথ। বিশেষ কিছু প্রশ্ন যেমন দেখো, কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যেমন আউটব্রিডিং ডিভাইসগুলো। ঠিক আছে, ডিম্বক যে বৃন্তের সাহায্যে অমরের সঙ্গে যুক্ত থাকে। ডিম্বকের ভ্রূণ পোষক কলাটি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড। ঠিক আছে, বিশেষ করে দেখো কোন জোটটি সঠিক নয়, যেমন গর্ভযন্ত্র ডিম্বক ও সহকারী কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। পুরোগামী চালাজা, দেখো এটা সঠিক নয়, পুরোগামী চালাজা হবে না। যখন ডিম্বক রন্ধ্র দিয়ে ঢোকে তখন সেটাকে আমরা পুরোগামী বলি। স্ত্রীলিঙ্গ ধরে 7টি কোষ 8টা নিউক্লিয়াস থাকে, স্কুটেলাম ভুট্টা। ঠিক আছে, একটি গুপ্তবীজ উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে শস্যতা কত থাকবে, এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। মেয়োসিস ছাড়াই রেণুধার উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধার উদ্ভিদ সৃষ্টিকে কি বলে? পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে থাকে? ঠিক আছে, এরকম ধরো প্রশ্ন দিয়ে দিল। কোন জোটটি সঠিক নয়? কর্পাস লুটিয়াম কে ক্ষরণ করে? ঠিক আছে, এটা যেমন কর্পাস লুটিয়াম ক্ষরণ করে, এটা কি হবে? কর্পাস লুটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন। কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন খরিত হয়? প্রোজেস্টেরন হবে। আচ্ছা, তারপরে এরকম ছবি দিয়ে দিতে পারে। দেখো এখানে পরাগনালীর 4টি ছবি দেওয়া রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট ছবি এটি। একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে কি হয়? দ্বিনিষেক পদ্ধতিতে আমরা জানি দুটো শুক্রাণু থাকে, একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, অপর একটি নির্ণীত নিউক্লিয়াসকে শস্য নিউক্লিয়াসে পরিণত করে। তো এগুলো খুব ভালো করে পড়তে হবে। কপার টি এর কাজ কি? অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে কি করা হয়? ঠিক আছে,
তো যারা যারা একদম উত্তর সহ পিডিএফ নিতে চাইছো, ঠিক আছে, উত্তর সহ পিডিএফ এবং তার সাথে হ্যান্ড রিটেন যারা নোটস নিতে চাইছো 8768035331, প্রথমে যেটা বললাম 8768035331 এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। যারা আগে পিডিএফগুলো পারচেস করেছো তারা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং সকলে কিন্তু 35-35, কারণ কনসেপ্ট থাকতে হবে। কনসেপ্ট থাকলে যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন দিক সেটা কিন্তু তোমরা পারবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। যেমন দেখো এখান থেকে প্রশ্ন দিতে পারে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, শুক্রাশয়ের গঠন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ডিম্বাশয়ের গঠন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্ত্রী জননতন্ত্র থেকে ছবি দিতে পারে, এখান থেকে ছবি দিতে পারে, ঠিক আছে, ডায়াগ্রাম বেসড প্রশ্ন দিতে পারে, যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, রজচক্রের সময় ডিম্বাশয় এবং জ্বরের কী কী পরিবর্তন হয়। তো এই জিনিসগুলো একটু ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে, এরকম ডায়াগ্রাম বেসড প্রশ্নগুলো। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। ভ্রূণ বৃদ্ধির ক্রমপর্যায় কোনটা? আমরা সকলে জানি জায়গোট, তারপরে মরুলা, তারপরে গ্রাস্টুলা ভ্রূণ, যেটা এফটি জিআইএফটি, এই জিনিসগুলো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন দেখো, তারপরে 42 নম্বর প্রশ্ন বিবৃতি টাইপের প্রশ্ন। যেমন দেখো স্তনদানকারী মাতা সাধারণত গর্ভধারণ করে না, কারণ এরকম দিতে পারে। 42 নম্বর দেখো বিবৃতি 1 বিবৃতি 2, ঠিক আছে, কোনটি বিবৃতি 1 বিবৃতি 2 উভয় ভুল, নাকি বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, বা বিবৃতি আই ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। তো এই জিনিসগুলো, ঠিক আছে, এমটিপি কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ডায়াগ্রাম বেস প্রশ্ন, ছক মেলানো। দেখো এমসিকিউর কিন্তু নির্দিষ্ট কোনো সাজেশন হয় না, কিন্তু তোমার কিছু টপিক যদি তুমি পড়ো তাহলে সেখান থেকে যে কোনো রকম এমসিকিউ কিন্তু পারবে। দেখো অ্যাসারশন রিজন, মানুষের ক্ষেত্রে একটি শুক্রাণু শুধুমাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ব্যাখ্যা, নিষেকের সময় একটা শুক্রাণু ডিম্বাণু জোড়া পেলোসিডের সংস্পর্শে আসে এবং নিষেক পর্দা তৈরির মাধ্যমে পলিস্পার্মি বা অতিরিক্ত শুক্রাণুর প্রবেশে বাধা দেয়। তো অ্যাসারশন রিজন ভালো করে পড়বে। প্রাইমারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা কত, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যেমন এই কোশ্চেনটা একটু আগে তোমাদেরকে বললাম, ঠিক আছে, ভেতর থেকে বাইরের দিকে, তো পরাগধানী ভেতর থেকে বাইরের দিকে কী কী থাকে এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। বেশ কিছু এমসিকিউ, ঠিক আছে, কোনগুলি ইতর পরাজকের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তো যারা যারা সাজেশন পিডিএফ পারচেস করতে চাইছো 8768035331 এই নম্বরে সরাসরি কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ন্যূনতম চার্জ রাখা হয়েছে 205 টাকা, ন্যূনতম চার্জ 205 টাকা রাখা হয়েছে। সরাসরি তোমরা কিন্তু পিডিএফটি কালেক্ট করে নাও, ঠিক আছে। দেখো জননগত স্বাস্থ্য মানুষের জননের পরে, এরপরে কিন্তু আমরা ইউনিট 2তে যাব। ইউনিট 2 দেখো, ইউনিট 2 বংশগতি বিভেদ থেকে, ঠিক আছে, তোমরা কিন্তু হ্যান্ড রিটেন এরকম নোটও পেয়ে যাবে, যাতে তোমাদের কনসেপ্টটা ঠিকঠাক বিল্ডিং হয়। নিজেদের কনসেপ্টটা কিন্তু তোমরা ভালো মতো এখান থেকে তৈরি করে নিতে পারবে, তারপরে যে কোনো এমসিকিউ দিলেও কিন্তু তোমরা পারবে, ঠিক আছে। এবং ইউনিট 2তে কিন্তু অত্যন্ত জটিল বিষয়গুলো রয়েছে, যেমন গ্রিফিথের পরীক্ষা থেকে শুরু করে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন থেকে শুরু করে ওয়াটসন ক্রিক মডেল থেকে শুরু করে এখানে কিন্তু একাধিক বিষয় রয়েছে, যে জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সেন্ট্রাল ডগমা থেকে শুরু করে, ঠিক আছে, ল্যাক অপেরন, দেখো এখানে দেখো ট্রান্সলেশন থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস, ল্যাক অপেরন থেকে শুরু করে হিউম্যান জিনোম প্রজেক্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই টপিকগুলো না ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ইউনিট 2 থেকে যেমন দেখো এ ডিএনএ, বি ডিএনএ, জে ডিএনএ, এদের যে ডিফারেন্সটা, ঠিক আছে, তুলনাটা, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমরা এমসিকিউ পেয়ে যাচ্ছ, অভিব্যক্তি চ্যাপ্টার থেকে শুরু করে সব চ্যাপ্টারে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো দ্বিসংকোচনের টেস্ট কস অনুপাত কত হবে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম জিনোটাইপ থেকে কয় রকমের গ্যামেট উৎপন্ন হবে, তো এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ঠিক আছে, মা বাহক, তারপরে মা পিতা ও মাতার মধ্যে একজন বাহক একজন স্বাভাবিক হলে কত % আক্রান্ত হবে, তো এগুলো ভালো করে পড়তে হবে। ডিঅক্সিরাইবোজ শর্করার কত নম্বর কার্বনে অক্সিজেনের পরমাণু অনুপস্থিত থাকে, সেন্ট্রাল ডগমার সজ্জাক্রম থেকে শুরু করে বিভিন্ন, এখান থেকে কিন্তু তোমাকে রেপ্লিকেশন বলো, ট্রান্সক্রিপশন বলো, ট্রান্সলেশন বলো, ল্যাক অপেরন বলো, বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে, ঠিক আছে। যেমন ধরো ল্যাক অপেরনের যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে। ইন্ট্রন, এক্সন, আরএনএ স্প্লাইসিং, জেনেটিক কোডন, এইউজি যেমন মিথোনিনকে কোড করে, ননসেন্স কোডনগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। মিলারুরের পরীক্ষা, কোয়াসার বেড থেকে শুরু করে বায়োজেনেটিক সূত্র, গরম তরল স্যুপ, তারপরে ডাইনোসরের স্বর্ণযুগ কাকে বলা হয়, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ থেকে শুরু করে এই জিনিসগুলো, ঠিক আছে, জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, হার্ডউইনবার্গ সূত্র। দেখো এরকম কুলাম ম্যাচগুলো কিন্তু দিতে পারে, ঠিক আছে, কুলাম ম্যাচ তোমাদের থাকবে। এমসিকিউকে নির্দিষ্ট কোনো সাজেশন না হলেও ভীষণভাবে কিন্তু এমসিকিউ তোমরা প্রচুর মার্কস পাবে, 35-এ 35 কিন্তু তোমরা তুলতে পারবে অবশ্যই, ঠিক আছে।
তো দেখো এখানে প্লিওট্রপি, পলিজেনিক উত্তরাধিকার, এগুলো কিন্তু খুব কমন টপিক, এগুলোতে কিন্তু প্রশ্ন থাকবেই, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ডিএনএ গঠনগত একক, মিথিওনিনের কোডন কোনটা, পাশাপাশি দেখো সেন্ট্রাল ডগমা থেকে এরকম প্রশ্ন দিতে পারে। অ্যাসাসন রিজন কিন্তু তোমাদের দিবে, বিবৃতি কারণ, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে ধরো ডিএনএ রেপ্লিকেশন থেকে প্রশ্ন দিয়ে দিল, বা ডিএনএর একটা বেস দিয়ে দিল, সেখান থেকে কোন আরএনএ তৈরি হবে, তার সিকোয়েন্স কীরকম হবে, বা হার্ড-ইউনিবাক তত্ত্ব, পেডিগ্রি মেথড, পেডিগ্রি চার্ট দিতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। হার্ড-ইউনিবাক তত্ত্ব থেকে প্রশ্ন থাকতে পারে, এরকম অ্যালিলের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে, বা পাশাপাশি অভিব্যক্তি, অভিযোজন। তো এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু দেখবে। যারা যারা এই পিডিএফ পারচেস করতে চাইছো 8768035331 8768035331, বা কিন্তু আমি এগুলো তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। যাদের এরকম উত্তর দরকার নেই, তোমরা কিন্তু এরকম স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে। তো যারা যারা এই এইচএস বায়োলজি সাজেশন পিডিএফটি পারচেস করতে চাইছো 8768035331 8768035331 সরাসরি আমাকে মেসেজ করো, ঠিক আছে। এবং সরাসরি ন্যূনতম চার্জ রাখা হয়েছে, ন্যূনতম চার্জ কিন্তু 205 টাকা রাখা হয়েছে, সবার কথা মাথায় রেখে, ঠিক আছে। তো সকলকে বেস্ট উইশেস, তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে। পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।